গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার জুম্মার নামাজ পরবর্তীতে শহীদ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীবৃন্দ কর্তৃক একটি প্রতিবাদী মিছিল এবং মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। জালো রে জালো, আগুন জালো, আগুন জালো, জালো রে জালো। আমার ভাই বলল কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। আমার ভাই বলল কেন? হাদি ভাই, হাদি ভাই, হাদি ভাই, তুমি কে আমি কে? অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। দিল্লি যাদের মামার বাড়ি, ইনকিলাব ইনকিলাব, ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। ভারতীয় আগ্রাসন, দিল্লি ঢাকা ঢাকা ঢাকা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ওসমান হাদির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মাথায় গুলি করা হয়েছে। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে গতকাল শহীদ হয়েছেন। আমরা তার বিচার চাই। এই প্রশাসন কি একটা ধ্বজভঙ্গ অবস্থা তৈরি করে রাখছে আমাদের এই রাষ্ট্রে। এই রাষ্ট্রের কোনো আইন শৃঙ্খলা অবস্থা ঠিক নাই। আমরা সেই ইন্টারিমের বিরুদ্ধে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা বিচার চাই। আমাদের যে 24-এর যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, আমরা যে একটা বিপ্লব নিয়ে আসছিলাম, সেই বিপ্লবকে আমরা ধরে রাখতে পারি নাই। আমাদের প্রশাসন, এই প্রশাসন একটা ধ্বজভঙ্গ প্রশাসন। এই প্রশাসনের এদের কোনো শক্তি নাই যে আমাদের একজন ভাই, তাকে এরকম প্রোটেক্ট দেওয়ার মতো দুইজন মানুষ দিতে পারে না। এই সরকার, এই প্রশাসন আমাদের ভাইয়ের যে খুনি, এই খুনিকে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত বের করতে পারে না। কোথায় আছে? তাহলে এই প্রশাসন রাখে আমাদের কোনো লাভ আছে? তো আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে অতি দ্রুত সময়ের মধ্যে যেন এই খুনিকে এরকম বাংলায় নিয়ে এসে আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে খুন করা হয়েছে, ঠিক সেভাবে খুনিকে আমরা হত্যা করতে চাই। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আজকে আমরা জানি আমাদের কি মনের ব্যথা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের এইভাবে উপস্থিত হওয়ার কথা ছিল না। আজকে জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের 1.5 বছর অতিবাহিত হওয়ার পর আমরা উপলব্ধি করতে পারতেছি এই জুলাই বেহাত হয়ে গেছে, আমাদের হাত থেকে ফসকে বেরিয়ে গেছে, যদিও এটা হওয়ার কথা ছিল না। আজকে আমরা দেখতেছি বর্তমান অর্থব উপদেষ্টা মণ্ডলী, বর্তমান অর্থব যে প্রশাসন, তাদের ভূমিকা কি? তারা আমাদের জুলাইয়ের সম্মুখভাগের যেই যোদ্ধা, যারা ক্রমাগত বিভিন্ন সময় প্রশাসনের সাথে যোগাযোগ করছে, যাদের জীবন হুমকির মুখে ছিল, থানায় জিডি সম্পূর্ণ করেছে, এরপরেও ন্যূনতম সিকিউরিটি তারা এনশিওর করে নাই। এ থেকে আমরা কি বুঝতে পারি? তারা সবাই একই দাবেদারি সার্ভ করতেছে। এই বাংলার জমিনে হাজারো হাদি আছে, এক হাদি লুকাইলেও হাজার হাদি লুকাই নাই। শেষ একজনের শরীরে এক রক্তবিন্দু, এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকা অবধি আমাদের জুলাই বিপ্লব বেহাত হতে দিব না। আমি 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য। আগামী 50 বছর বাঁচলাম, কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকাই কি সাফল্যের বলে?